আসসালামু আলাইকুম সবাইকে and welcome to my brand new vlog. সো সবাইকে স্বাগতম নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে সকাল সকাল বের হয়েছি ব্লগ করার জন্য। এখন আমার সাথে আছে শামী কাকু অ্যান্ড আজকে আমরা ভাবলাম যে কিছু করি। তো আসো, তুমি কিছু বলো। আমি কি বলবো, আমার ব্যাগ রাখাইতেছো। समझ रहे हो ना। সো এখন আমরা আছি হলো জেনিভা লেকে, যেখানে বোটে উঠে যে ক্রুজগুলো যায়, বড় বড় যে কাইন্ড অফ লঞ্চ। তো আমরা ওইগুলোতে 1 ঘন্টার ট্যুর আছে, মানে 1 ঘন্টা জেনেভা লেকটা ঘোরাবে, 2বার থামবে মনে হয় কোথাও। সো ওইখানে আমরা যাব অ্যান্ড দেখি। এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স না, দেখি কী হয়। শামী কাকু, তোমার কি ভয় লাগবে নাকি? আমার ভয় লাগে। আমি বাংলাদেশ থেকে আসছি আর লঞ্চে ওঠার অভিজ্ঞতা আমার অনেক। শুধু বরিশালে যাওয়া হয় নাই বেসিক্যালি। লঞ্চে ওঠার অভিজ্ঞতা অনেক ভালো। সো ভয় তো দেখি। আমরা টিকিট পয়েন্টে আছি, যারা 18+ তাদের জন্য 18 ফ্র্যাঙ্ক, যারা 16 নিচে ওদের জন্য 9 ফ্র্যাঙ্ক করে। তো ওয়েট করতে থাকেন, আমরা এসে পড়ছি। লঞ্চে ঢোকার আগে একটা শট দেখতে থাকেন। এই যে আমরা প্রায় ছেড়ে দিচ্ছে, আধা ঘন্টা হয়ে গেল। জাস্ট ভিউ তো আপনারা দেখলেন, খুবই সুন্দর ভিউ। অ্যান্ড না ড্রোন ভাবছিলাম যে উড়ান যাবে, কিন্তু বোটের স্পিড অনেক হাই, আর স্পিড বলছিলাম বাট স্পিড স্লো করার মতো কোনো ওয়ে নাই, আর প্রচুর বাতাস। তো আসো শামী কাকু, এদিকে আসো। এখানে ভিউটা জাস্ট ওয়াও। খুবই সুন্দর, বাংলাদেশের লঞ্চের একটু ফিল আছে। আচ্ছা বলো, তোমার কেমন লাগতেছে? ভালো লাগার মতো তো, ভালো লাগার জিনিস তো ভালো লাগে। ওয়াও। আর তো সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে, জোরে বলো, শোনা যায় না। সুইজারল্যান্ড সব থেকে বেস্ট ভিউ যেটা, সেটা হচ্ছে এই বাড়িগুলো। আমি আগে দেখাইছি, অনেক বেশি এক্সপেন্সিভ এই এরিয়াগুলো। তো আসলে কেউ যদি সুইজারল্যান্ডে আসে তাহলে ফার্স্ট এখানে ভিজিট করা তার আসলে অবশ্যই খুবই দরকার। আচ্ছা, তো দেখি সামনে কোথায় থামে, এন্ড আপনারা ভিউ দেখতে থাকেন। সো গাইজ, লাস্ট ভিডিওতে তো আমি বলছিলাম যে একটা প্রস্তাব দিছিলাম, মনে হয় কেউ ওইরকম রাজি হয় নাই। তো আবার আমি রিপিট করি, যারা আপুরা আছেন 18+, তারা প্লিজ নাম্বার ড্রপ করেন কমেন্টে। আমার এই কাকু সামনে বিয়ে করবে, দেখতেই তো পাচ্ছেন, খুবই হ্যান্ডসাম। চোরের মতো লাগে তখন যখন সাজে গুজে ক্যামেরার সামনে আসি, তখন চোরের মতো লাগে। আমার ব্যাকগ্রাউন্ডটা দেখো পুরো সাদা হয়ে আছে। সো সমস্যা নাই, আপুরা 18+, যদি থাকেন প্লিজ নাম্বার ড্রপ করেন, পুরো লাইফ সেট হয়ে যাবে একদম। নাম্বার দিয়ে দেন, ফোনও একটা পাঠিয়ে দেন, ফোন চালাতে আমার ফোন আছে। নাম্বারটা দিয়ে দিবেন এবং নামটা দিয়ে দিবেন। সো অ্যান্ড পারলে একটা ছবি দিয়ে দেবেন, যদি পছন্দ হয় কাকু আপনাদেরকে করবে। ঘটক পাখির মতো ঘটকেলে শুরু করছে অনলাইন ঘটক। তোমার দিয়ে ঠিক করো। আচ্ছা, সো আমরা এখন নামবো। আচ্ছা শামী কাকু, বলো তো তোমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? এক্সপিরিয়েন্স আসলে সদরঘাটের এক্সপিরিয়েন্স। কারণ সদরঘাটে আমি অনেকবার লঞ্চে চড়ছি, বরিশাল গেছি, তো আসলে সেম একটা ফ্লেভার আসে। ভিডিওর আগে বলছে যে বরিশালে যায় নাই। পানির যে ফ্লেভারটা, ওই পানির ফ্লেভারটা পাই নাই। মানে নোংরা পানি নোংরা হয় না কিন্তু বাংলাদেশের পানি হচ্ছে টপ ওয়াটার, ভালো বিশুদ্ধ পানি। ওই পানির ফ্লেভারটা এখানে নাই, সেটা হচ্ছে খুব খারাপ বিষয়। যারা আসলে ওই ফ্লেভারটা নেওয়ার জন্য সুইজারল্যান্ডের এই বোটে উঠবেন, তাদের আমি বলবো আপনারা আসবেন না প্লিজ। তো সিরিয়াসলি আমার ভিউ ভালো লাগছে, অ্যান্ড রাইডটা শর্ট ছিল আমি যতটুকু মনে করি, আর একটু লং হলে ভালোই লাগতো। তো এখন আমরা ব্যাক করতেছি, দেখি কই যাই। তো আমাদের সাথেই থাকেন।
and yeah, and sorry for drone shot নিতে পারলাম না, তো ওয়েট করেন। সো গাইজ আজকের ব্লগটা এখানেই শেষ, দেখা হবে নেক্সট ব্লগে। আই থিঙ্ক এই ব্লগটা ভালো লাগছে তোমাদের। এখানে একটা জায়গায় যেতে চাইছিলাম বাট টাইম হইলো না, শ্যামকা কখন ব্যাক করবেন সাথে। তো বলো তোমার ব্লগ করে কেমন লাগলো আজকে? ভালো লাগলো। আপনারা সবাই স্যামের সাথে থাকবেন, ওকে সাপোর্ট করবেন বেশি বেশি করে। নেক্সট টাইম দেখা হবে যদি আবার আসি জেনেভাতে। আবার আসবে অ্যান্ড ইয়া তুমি জেনেভা শিফট হয়ে পড়ো, আরও ভালো হবে, ম্যাক্সিমাম ব্লগ করা যাবে। সো ইয়া, তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।